We are back with a new video lecture on the topic estimating and costing, and it is lecture 9. So today's problem is quantity estimate, abstract of quantities and abstract of estimated cost of an unsymmetrical boundary wall. Okay, তো আগের লেকচারে আমরা কি করেছিলাম, সিমেট্রিক্যাল বাউন্ডারি ওয়ালের এস্টিমেট করেছিলাম। ওকে, তাহলে সবার প্রথম কাজ আমাদের যেটা প্ল্যান, এলিভেশন আর সেকশন যেটা দিয়ে দেবে সেটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, তবে কিন্তু এস্টিমেট আমরা করতে পারবো। তো দেখে নিই প্ল্যানটা কি দিয়েছে। তো এটা দেখতে পাচ্ছ, টোটাল যে বাউন্ডারি ওয়ালটা এটা আনসিমেট্রিক্যাল। তো সেকশনটা দেখে বুঝতে পারছো তোমরা কি আছে। দেখো এখানে গেট প্রোভাইড করা আছে 2.5 মিটার, সেন্টার টু সেন্টার, পিলার টু পিলার ডিস্টেন্স। ওকে, তো এখানে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো পিলার আছে। তো একদিকে লেন্থ কত আছে 100.2 মিটার, আর অন্যদিকে আরেকটা লেন্থ আছে কত 130.2 মিটার। ক্লিয়ার? তো এখানে দেখো 80.2 মিটার পর্যন্ত আসবো, তারপর একটা অফসেট আছে সেটা হচ্ছে 20 মিটারের। একইভাবে এদিকে 90.2 মিটার যাওয়ার পর একটা অফসেট আছে 40 মিটারের। ওকে, তো তাহলে বোঝা গেল ডাইমেনশনগুলো। নেক্সট এখানে দেওয়া আছে দেখো দুটো পিলারের মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 2.5 মিটার। ওকে, তো এটা বোঝা গেল। এবার আমরা কি করলাম, একটা ওয়ালের সেকশন কেটেছি, এ বি সেকশন। ওকে, তো এখানে দেখো সেকশনটা ফার্স্ট আমরা কি করেছি 50 সেন্টিমিটার সিঙ্গেল বিএফএস মানে ব্রিক ফ্ল্যাট সোলিং করেছি 50 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট করেছি কি সিমেন্ট কংক্রিটিং, যার থিকনেস বা হাইট আছে 15 সেন্টিমিটার আর 50 সেন্টিমিটার উইথ। ক্লিয়ার? তারপর ফার্স্ট ফুটিং করেছি যার উইথ হচ্ছে 30 সেন্টিমিটার, হাইট হচ্ছে 20 সেন্টিমিটার। নেক্সট সেকেন্ড ফুটিং আছে 20 সেন্টিমিটার উইথের, যার হাইট হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আমরা এক্সকাভেট করেছি জিএল থেকে কতটা 65 সেন্টিমিটার। ওকে, নেক্সট জিএল থেকে আপ টু হাইট অফ দ্য বাউন্ডারি ওয়াল এটা হচ্ছে 2.1 মিটার। ওকে, নেক্সট এইরকম এই জায়গায় দেখো একদম আপার পোর্শনে একটা কোপিং করেছি, সেটা সিমেট্রিক্যাল বাউন্ডারি ওয়ালেও করেছিলাম, যার হাইট হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, আর এখানে দেখো যে পিলারগুলো আছে, এখানে যদি প্ল্যান দেখো, প্ল্যান অন এক্স এক্স যদি দেখো দেখতে পাবে পিলারটা আছে 20 সেন্টিমিটারে, মানে এই পিলারগুলো দেখতে পাচ্ছ। আর মাঝে এটা যে প্যানেল যেগুলো আছে বা বিগ ওয়ার্ক যেগুলো করেছি সেটা হচ্ছে 10 সেন্টিমিটারে। ওকে, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারলে ড্রয়িংটা কোথায় কি বলেছে না বলেছে। এবার আছে আমাদের কি কি করতে হবে। ঠিক আছে, সেকেন্ড কাজ দেখো কিছু জেনারেল স্পেসিফিকেশন আমার দিয়েছে। ফাউন্ডেশন কি করেছি, ফাউন্ডেশন সোলিং করেছি, সেখানে সেকেন্ড ক্লাস ব্রিক ইউজ করেছি। নেক্সট সিমেন্ট কংক্রিট উইথ ওভারবার্ন্ড ব্রিক চিপস 1:4:8। ওকে, ম্যাশনারি কাজ করেছি ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন সিমেন্ট মর্টার 1:6। সুপারস্ট্রাকচার ওয়ালের জন্য ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন সিমেন্ট মর্টার 1:6 ইউজ করেছি। নেক্সট কপিং অন দ্য ওয়াল সিমেন্ট কংক্রিট উইথ স্টোন চিপস 1:2:4। ওয়াল ফিনিশিং ইনসাইড অ্যান্ড আউটসাইড সিমেন্ট পয়েন্টেড 1:4। আর রেটটা অ্যাজুম করে নেবো টেক লোকাল কারেন্ট রেটস। ওকে, বোঝা গেল? তো এখানে যে কোপিং করেছি দেখতে পাচ্ছ, তো আমি আরেকবার তোমাদের ড্রয়িংটা খুলে দেখাচ্ছি। এই যে কোপিংয়ের যে ব্যাপারটা এটা কিন্তু সেম হবে, যে সিমেট্রিক্যাল বাউন্ডারি ওয়ালে যা দেখিয়েছিলাম তো সেটাই হবে। তো এখানে আনসিমেট্রিক্যাল বাউন্ডারি ওয়াল যেহেতু আমরা করছি এস্টিমেট, তো এখানে আর দেখাচ্ছি না। ওকে, তো যারা আগের ভিডিওটা দেখোনি দেখে নিও, আর আগে সব ভিডিওর লিঙ্ক আমার আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তাহলে দেখো স্টার্ট করি। এস্টিমেট অফ এ আনসিমেট্রিক্যাল বাউন্ডারি ওয়াল। ওকে, তো আমরা এটা কি করব, লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথডে। কেন করব, যেহেতু আমরা আনসিমেট্রিক্যাল, তো তোমাদের বলে রাখি আনসিমেট্রিক্যাল যে কোনো স্ট্রাকচার কিন্তু আমাদের লং ওয়াল শর্ট ওয়ালে করতে হবে। কেন করতে হবে, ধরো আমি সাপোজ কথার কথা বলছি, যদি এই 50 সেন্টিমিটার উইথের যে ব্রিক ফ্যাট সোলিং বা সিমেন্ট কংক্রিট ইউজ করেছি, তার সেন্টার লাইন যদি কনসিডার করে এইরকম পজিশনে হবে। ঠিক আছে, কিন্তু যখন আমরা ফার্স্ট ফুটিংয়ে যাব তখন কিন্তু সেন্টার লাইন চেঞ্জ হবে। দেখো প্রত্যেকটা স্টেপে কিন্তু সেন্টার লাইন চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? তো সেই জন্য কিন্তু আমরা যখন আনসিমেট্রিক্যাল কোনো কিছু আমরা এস্টিমেট করব তখন আমরা কি করব, লং ওয়াল শর্ট ওয়ালে করবো। ঠিক আছে, তোমরা যদি লং ওয়াল শর্ট ওয়াল মেথডটা না জেনে থাকো তাহলে আমার আগের ভিডিও দেখে নিতে পারো, সেখানে আমি থিওরি পার্টটা বুঝিয়েছি। ওকে, তো দেখো ডিটেলস অফ মেজারমেন্ট অ্যান্ড ক্যালকুলেশন অফ কোয়ান্টিটিস, তার মধ্যে এই যে হেডিংটা আছে, মানে এই যে আমাদের টেবিলটা সবাই জানো, প্রথমে আছে আইটেম নাম্বার, তারপর ডেসক্রিপশন অফ আইটেম, তারপর নাম্বার, লেন্থ মিটার, লেন্থ মিটারে আছে, ব্রেথ মিটারে, হাইটও মিটারে, তারপর কোয়ান্টিটি, তারপর এক্সপ্লেনেটরি নোট। ঠিক আছে, এটা করলেই মোটামুটি হয়ে যাবে। তো আমি এখানে স্টার্ট করছি।
তো এখানে দেখো ফার্স্ট আমরা কি করছি, আর্থওয়ার্কিং এক্সকাভেশন, ঠিক আছে। তো তার জন্য প্রথমে লং ওয়াল শর্ট ওয়াল যেহেতু করছি, তাহলে লং ওয়াল আসবে, শর্ট ওয়াল আসবে। তো লং ওয়াল এখানে দুটো দেখতে পাচ্ছ, এই একটা, আর শর্ট ওয়ালও দুটো, এই একটা, ঠিক আছে, একই ব্যাপার। তো লং ওয়াল শর্ট ওয়াল তাহলে নাম্বারের ঘরে 2 2 লিখলাম, 2 2 করে, বোঝা যাচ্ছে। এবার লেন্থ দেখো, সবসময় আমরা কি করি, লং ওয়াল যেটা কনসিডার করি আউট টু আউট, মনে পড়ছে। তার মানে লং ওয়াল যেটা হবে সেটা বেশি ডাইমেনশন, সেটা লং ওয়াল দেবো। তার মানে দেখো এখানে কি লিখেছি, 130.2 মিটার, এখানে ব্রেথ আছে 50 সেন্টিমিটার, হাইট আছে কত 65 সেন্টিমিটার, ঠিক আছে, তাই করলাম এখানে। তো এখানে কোয়ান্টিটি হলো। এবার শর্ট ওয়াল কি হয়, শর্ট ওয়াল হয় সবসময় ইন টু ইন, মানে ইনার ডাইমেনশন। তো এখানে ভালোভাবে দেখো যে শর্ট ওয়ালের লেন্থটা কীভাবে ডিটারমাইন করছি। তো শর্ট ওয়ালের এখানে লেন্থ আছে কত 100.2 মিটার, সেটা হচ্ছে কত আউট টু আউট, ঠিক আছে। আমাকে ইন টু ইন করতে হবে। ইন টু ইন করতে গেলে তাহলে কী করতে হবে, যেই উইথ আমরা কাজ করছি দুদিক থেকে দেখো, এখানে একটা উইথ ডিডাক্ট করবো, এখানে একটা উইথ ডিডাক্ট করবো, ঠিক আছে, সেটাই করেছি দেখো। তো 99.2, ওকে, বাকিটা সেম হবে। এবার হচ্ছে ডিডাকশান ফর গেট ওপেনিং। তো এই জায়গার যে পোর্শনটা আছে, গেট যে আছে দেখতে পাচ্ছ, এই জায়গাটা তো আমরা এক্সকাভেট করবো না। তো এক্সকাভেট করবো না কোন জায়গাটা, 2.5 হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তাহলে আমি এখানে কি করেছি দেখো, 2.5 মাইনাস 2 ইন্টু 0.2/2, মানে 2.3 হচ্ছে গেটের যে লেন্থ যেটা। তো এখানে করলাম, বাকিটা সেম। তো এটা মাইনাস হবে এখান থেকে, এই দুটো থেকে। তো টোটাল তাহলে কত হলো, 148.36 মিটার কিউব, ওকে। নেক্সট আছে আর্থওয়ার্কিং ফিলিং। আর্থওয়ার্কিং ফিলিংয়ের জন্য থাম্ব রুল কী হয় সেটা জানো সবাই, 1/5 অফ দ্য টোটাল কোয়ান্টিটি অফ এক্সকাভেশন, মানে এটা 148.36 ইন্টু 1/5, ঠিক আছে, যেটা হবে সেটা। নেক্সট আসছি ব্রিক ফ্ল্যাশ সোলিং, মানে সোলিং করেছি, তার জন্য লং ওয়াল শর্ট ওয়াল আসবে। লং ওয়াল শর্ট ওয়ালের জন্য নাম্বার হচ্ছে 2 2 একই থাকবে। তো লং ওয়ালের লেন্থ যেটা এখন বের করলাম সেটাই হবে, শর্ট ওয়ালের লেন্থ সেটা হবে। ব্রিক ফ্ল্যাশ সোলিং যেটা করলাম সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ব্রিকে, তো সেই জন্য আমাদের স্কোয়ার মিটার হবে, ঠিক আছে, ইউনিটটা। তো এখানে দেখো 50 সেন্টিমিটার করলাম, ওকে। আর ডিডাকশন অফ গেটের জন্য এটা হবে, বাকিটা সেম বুঝতে পারছো, এটা হবে কি স্কোয়ার মিটারে, ওকে। ফোর্থ আইটেম আসছি সিমেন্ট কংক্রিটিং ফাউন্ডেশন, 1:4:8, লং ওয়াল দুটো, শর্ট ওয়াল দুটো, ঠিক আছে। এখানেও লং ওয়াল শর্ট ওয়াল লেন্থ সেম হবে, উইথটাও সেম হবে, খালি হাইটটা চেঞ্জ হবে। হাইট হবে কত 15 সেন্টিমিটার, ওকে। এখানেও আমরা কি করব, যে ডিডাকশন ফর গেট ওপেনিং এটাও আসবে। তো এখানে টোটাল হলো 84.24 মিটার কিউব, ঠিক আছে। আমি কিন্তু ফাস্ট বোঝাচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি খুব ফাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। ফিফথ আইটেম কি আছে দেখো, ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্কিং ফাউন্ডেশন। তো এখানে দেখো কি আছে, তো এখানে দুটো আছে। তো একটা হচ্ছে 30 সেন্টিমিটার উইথ, একটা হচ্ছে 20 সেন্টিমিটার উইথ, ঠিক আছে। আর আসবে ডিডাকশন ফর গেট ওপেনিং, ঠিক আছে। তো তিনটে আইটেম আসবে। তো প্রথমে দেখো কি করছি, লং ওয়াল, লং ওয়াল করছি কত, লং ওয়াল যেটা 130.2 এটাই হবে, ঠিক আছে, যেহেতু আউট টু আউট। প্রথমটা লং ওয়ালটা সেম হবে সবসময়। শর্ট ওয়ালটা কী হবে দেখো, শর্ট ওয়াল 100.2 যেটা এখানে আছে, মাইনাস 2 ইন্টু 0.3। তো এখানে দেখো কেন 0.3 হলো, 30 সেন্টিমিটার উইথে কাজ করছি, তারপরে দুদিক থেকে 0.3 ডিডাক্ট হবে। তো এটা করেছি, বুঝতে পারছো। এখানেও ডিডাকশন গেট ওপেনিং হবে। তো এখানে বলে রাখি উইথ হবে 0.3, মানে 30 সেন্টিমিটার, আর হাইট হবে 20 সেন্টিমিটার, ঠিক আছে। এখান থেকে এটা এলো, এটা প্লাস আর এটা মাইনাস। একইভাবে নেক্সট যাই, সেকেন্ড ফুটিংয়ে যাই। দেখো দেখো সেকেন্ড ফুটিংয়ে কী হচ্ছে দেখো, লং ওয়াল এখানে দুটো হবে, একই লেন্থ সেম হবে, শুধু শর্ট ওয়ালের লেন্থ এখানে চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে বলছি, এটা আমরা 20 সেন্টিমিটার কাজ করছি, তাহলে কী হবে দেখো, 100.2 মাইনাস 2 ইন্টু 20 সেন্টিমিটার করে দেখো, 2 ইন্টু 0.2, ওকে, বোঝা যাচ্ছে এখানে। তো সেই জন্য 99.8 হলো। আর এখানে রিয়াকশন ফর গেট ওপেনিং এটাও আসবে। তো টোটাল আগের পেজে তিনটে আছে, এখানে তিনটে। তো দুটো লং ওয়াল শর্ট ওয়াল যে দুটো আছে ওটা অ্যাড হবে, আর ডিডাকশন ফর গেট ওপেনিং সেকেন্ড ফুটিংয়ে একবার হবে, ওখানেও একবার ডিডাকশন হবে, হয়ে আমাদের হচ্ছে 40। ক্লিয়ার হচ্ছে এইটা। তো নেক্সট আইটেম কি হচ্ছে, ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক 1:6 ইন সুপারস্ট্রাকচার। এবার পিলারের জন্য আসছে, ঠিক আছে। পিলার 184টা হবে, সেটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো। তো এখানেও একবার বলে দিই কি হচ্ছে, টোটাল সেন্টার টু সেন্টার লেন্থ ডিভাইডেড বাই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, ঠিক আছে। তো সেন্টার টু সেন্টার লেন্থ কীভাবে ডিটারমাইন করবে দেখো, এখানে করেছি 2 ইন্টু 130.2 মাইনাস 0.2, ঠিক আছে, প্লাস 100.2 মাইনাস 0.2 ডিভাইড বাই 2.5, এটা, ঠিক আছে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, বুঝতে পারছো। তো এখান থেকে আসছে 184টা, ঠিক আছে। তো 0.2 হচ্ছে লেন্থ আর ব্রেড, এখানে দেখতে পাচ্ছ 0.2, এটা 0.2, এটা 0.2, ওকে। তো সেই জন্য এটা করলাম। আর হাইট হচ্ছে 2.1 মিটার দেওয়া আছে। তো এটা হলো
যেটা করবো মাল্টিপ্লাই করবো সেটা আমাদের কিউবিক মিটার আসবে। এবার সেভেন্থ আইটেম কি আসছে, 10 সেন্টিমিটার ঠিক ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক 1:6 ফর প্যানেল। আর প্যানেলের জন্য কি হচ্ছে দেখো, একটাই আইটেম হবে, তো হাইট এখানে 2.1। প্যানেল সবসময় কি হয় বলেছি স্কোয়ার মিটারে, প্যানেলের লেন্থ কিভাবে হলো দেখো, এখানে করেছি 2 × 100.2 প্লাস 99.8। এবার 99.8 কোথা থেকে এলো দেখো, আমরা এখানে কি কোন লেভেলে কাজ করছি, আমরা এখানে 0.2 লেভেলে কাজ করছি, ঠিক আছে। তো এখান থেকে 99.8 হলো, বুঝতে পারছো। তো এখান থেকে এটা করলাম মাইনাস যে 184 যেটা পিলার বেরিয়েছিল তার এরিয়াটা আমার ডিডাক্ট করতে হবে। এটা কিন্তু আগেরটার মতোই সেম, তোমার না বোঝার কিছু নেই। আর এখানে কি করলাম, গেট যে আছে গেট পোর্শনটা আমরা ডিডাক্ট করলাম, তাহলে 420.9, ঠিক আছে, বুঝতে পারছো। এইভাবে এলো, আগের লেকচারে আমি দেখিয়েছিলাম এটা ওইভাবে এলো, ঠিক আছে। তো এটা মাল্টিপ্লাই করলে 883.89 মিটার স্কোয়ার। ওকে, এবার 8 আইটেম কি আছে, সিমেন্ট পয়েন্টিং অ্যান্ড প্লাস্টারিং ইনসাইড অ্যান্ড আউটসাইড, ঠিক আছে। তো ইনসাইড আর আউটসাইড বোথ করব। তো পিলার আছে কতগুলো, 184। এখানে 0.6 হলো, 0.6 কীভাবে হলো সেটাও বুঝতে পারছো কীভাবে হলো, দেখো আমি তবু আবার রিপিট করছি। এটা 0.2 আর এটা 0.2, ঠিক আছে। তার মানে এখানে দেখো এইটা 0.2 আর এখান থেকে এটা 0.2। ওকে, কিন্তু দেখো এখানে প্যানেল, এখানে প্যানেল, এই প্যানেলগুলো তো আমাদের ডিডাক্ট করতে হবে, পিলার যেহেতু নিচ্ছি শুধু, তো সেই জন্য দেখো এখানে 0.1 ডিডাক্ট করলাম। তো এখান থেকেই 0.6 আসছে, দেখো 4 × 0.2 মাইনাস 2 × 0.1। ওকে, প্যানেলগুলো আমরা ডিডাক্ট করলাম, তাহলে 0.6, তো 0.6 হলো, আর হাইট হচ্ছে 2.1, ঠিক আছে। এখান থেকে এটা পিলারের জন্য শুধু আউটসাইড আর ইনসাইড প্লাস্টারিং হলো, ঠিক আছে। নেক্সট আসছি প্যানেল বোথ ফেসেস, 2 করলাম ইনসাইড আউটসাইড, ঠিক আছে। তো 420.9 যেটা এখান থেকে পেলাম, আর বোঝানোর কিছু নেই। 2.1 এটা হচ্ছে স্কোয়ার মিটার, এটাও হবে। ওকে, নেক্সট আসছি দেখো পিলার্স অফ গেট ফেস নট ইন কন্ট্যাক্ট উইথ প্যানেল। এটা মানে কি দেখো, গেটের পোর্শনটা দেখো একটা শুধুমাত্র এই প্যানেল আছে, এদিকে একটা প্যানেল এদিকে একটা প্যানেল, কিন্তু বাকিগুলো দেখো যদি এইটা কনসিডার করো, এখানটা দেখো এদিকে একটা প্যানেল আছে এদিকে দুটো প্যানেল আছে, তো এই পোর্শনেই শুধুমাত্র দেখো এই ফেসটা পুরোটা আসছে, বুঝতে পারছো। তো এখানে করলাম দেখো দুটো ফেস আসছে 0.1 2.1, ঠিক আছে। এখান থেকে টোটাল করি তাহলে 2000.04 মিটার স্কোয়ার। ক্লিয়ার হলো। আর কপিং এর যে কেসটা, এটা হচ্ছে আগের ভিডিওয় করেছি, আর এখানে দেখাচ্ছি না, তাহলে লেন্দি হয়ে যাবে। তো এখান থেকে দেখে নিও, একই ডাইমেনশন যেহেতু আছে ওটা সেম হয়ে যাবে। ওকে, তো এবার আসবো অ্যাবস্ট্রাক্ট অফ কোয়ান্টিটিস, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ান্টিটি এস্টিমেট করলাম 8টা আইটেমের। এখানে দেখো 8টা আইটেমের কোয়ান্টিটিগুলো আমরা লিখেছি, দেখো আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন এখানে দেখতে পাচ্ছ 148.36। ওকে, ঠিক আছে। নেক্সট সেকেন্ড ছিল আর্থ ওয়ার্কিং ফিলিং, সেটা 29.67 দেখতে পাচ্ছ মিটার কিউব। ব্রিক ফ্ল্যাশ সোলিং, সিঙ্গেল যে ব্রিকের যেটা সোলিং করেছি তার জন্য ছিল স্কোয়ার মিটারে, ঠিক আছে। ফোর্থ ছিল সিমেন্ট কংক্রিট, সেটা 34.24 দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এখানে। নেক্সট ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্কিং ফাউন্ডেশন, এটা তো আমরা টোটাল করেছিলাম, নেক্সট পেজে আছে দেখে নাও এখানে। ওকে, নেক্সট আসছে দেখো সিক্সথ আইটেম ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন সুপারস্ট্রাকচার, পিলারের জন্য ছিল 15.46 ওকে মিটার কিউব। এবার হচ্ছে প্যানেলের জন্য ছিল 883.89 মিটার স্কোয়ার, আর ছিল পয়েন্টিং অ্যান্ড প্লাস্টারের জন্য 2000.04 মিটার স্কোয়ার। ওকে, এটা হলো অ্যাবস্ট্রাক্ট অফ কোয়ান্টিটিস, ঠিক আছে। এবার আমরা কি ডিটারমাইন করব, অ্যাবস্ট্রাক্ট অফ এস্টিমেটেড কস্ট। ওকে, এখানে দেখো এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অফ এস্টিমেটেড কস্ট। ওকে, তো এটা একটু চেঞ্জ আছে, কি কি আছে দেখো। তো আইটেম নাম্বার, ডেসক্রিপশন অফ আইটেম, কোয়ান্টিটি, ইউনিট মানে কোয়ান্টিটির যে ইউনিট সেটা, রেট আছে রেটের যে ইউনিট সেটা, আর অ্যামাউন্ট। ওকে, তো এখানে দেখো কি করেছি, দেখো ফার্স্ট আমাদের কি আইটেম ছিল, আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন, ঠিক আছে। এখানে দেখো 148.36 এটা হচ্ছে ইউনিট মিটার কিউব, রেট আমি অ্যাজুম করলাম 1200, ঠিক আছে। এটা হচ্ছে পার্সেন্টেজ পার মিটার কিউব, ঠিক আছে। তার মানে এটা কি করবো দেখো 148.36 ইন্টু 1200 ডিভাইডেড বাই 100, যেহেতু পার্সেন্টেজ আছে সেটা করলে অ্যামাউন্টটা এটা আসবে, ঠিক আছে। তো এটা আমি বললাম, এই যে রেটগুলো নিয়েছি সেটা কিন্তু আমরা অ্যাজুম ভ্যালু। ওকে, তো এই রেটটা কিন্তু অ্যাজুম ভ্যালু, একটু মাথায় রেখো তোমরা। নেক্সট আছে আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন, কোয়ান্টিটি এটা আছে, এটা মিটার কিউতে, ঠিক আছে, একইভাবে হবে, এটা অ্যামাউন্ট বেরোলো এটা। নেক্সট ব্রিক ফ্ল্যাশ সোলিং যেটা, সেটা হচ্ছে আমাদের দেখো দেখতে পাচ্ছ কোয়ান্টিটি যেটা, এটা হচ্ছে মিটার স্কোয়ারে, তো এর 30 রেট, এটা রেটের যে ইউনিট সেটা হচ্ছে মিটার স্কোয়ারে হবে। ওকে, অ্যামাউন্ট এটা হবে। নেক্সট সিমেন্ট কংক্রিট, সেটা মিটার কিউতে, তার ইউনিট রেটটাও সেটাও মিটার কিউ হবে। ওকে, ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক, সেটা মিটার কিউ দেখতে পাচ্ছ এখানে। সিক্সথ আসছে ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক সুপারস্ট্রাকচার, পিলারের জন্য এটাও মিটার কিউ হবে।
প্যানেলেরটা হচ্ছে মিটার স্কোয়ারে হবে, আর সিমেন্ট পয়েন্টিং আর প্লাস্টারিং সেটা হবে মিটার স্কোয়ারে। ঠিক আছে, তো টোটাল আমরা এই অ্যামাউন্টগুলো টোটাল করবো, 8টা যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টগুলো টোটাল করলে আমাদের এটা দাঁড়াচ্ছে। ওকে, এবার এই যে টোটাল ভ্যালুটা আছে, এই টোটাল ভ্যালুটাকে আমাদের কি করতে হবে, দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে ফার্স্ট 5% কন্টিনজেন্সি অ্যাড করতে হবে এই টোটাল ভ্যালুটার উপর। ঠিক আছে, নেক্সট এই যে টোটাল ভ্যালুটার উপর এর আবার 2.5% ওয়ার্ক চার্জ আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো মানে এই টোটাল ভ্যালুটা প্লাস 5% কন্টিনজেন্সি অ্যাড করে যেটা হবে প্লাস 2.5% ওয়ার্ক চার্জ এটা অ্যাড করবো, এই তিনটে আইটেম অ্যাড করে আমাদের গ্র্যান্ড টোটাল হবে, মানে এইটা হচ্ছে আমাদের এস্টিমেটেড কস্ট। ওকে, বোঝা যাচ্ছে? অ্যাপ্রক্স হচ্ছে 1,94,000। ওকে, তো তাহলে আজকের ভিডিও লেকচারটা বুঝতে পারলে, যদি কোনো ডাউট থাকে নিচে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এইরকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।